সমুদ্রের 1000 মিটার নিচ থেকে যদি এমন একটি অস্ত্র এগিয়ে আসে যাকে আগে ভাগে দেখা কঠিন আর থামানো আরও কঠিন, তাহলে কেমন হবে? রাশিয়ার এই অস্ত্রের নাম পোসিডন, আর এর পেছনে রয়েছে এমন এক ধারণা যা পারমাণবিক যুদ্ধের হিসাবই বদলে দিতে পারে। এটা সাধারণ কোনো টর্পেডো নয়। রাশিয়ার দাবি অনুযায়ী পোসিডন হলো পারমাণবিক শক্তিতে চালিত একটি বিশাল আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিকেল। এর ধারণাটি হলো সমুদ্রের গভীরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে শত্রুর উপকূলের কাছে পৌঁছানো। আর এখানেই শুরু হয় আসল আতঙ্ক, কারণ এটি আকাশ থেকে আসা মিসাইল নয়, এটি আসে সমুদ্রের তল দিয়ে, এমন একটি পথ থেকে যেখানে প্রচলিত মিসাইল ডিফেন্স সরাসরি কাজ করে না। সমুদ্রের গভীর থেকে যা আসে তাকে দেখা যায় না, থামানো যায় না, রক্ষা করা যায় না। 29 অক্টোবর 2025 মস্কোর একটি সামরিক হাসপাতালে ইউক্রেনে আহত সৈন্যদের সাথে দেখা করতে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানেই তিনি ঘোষণা দিলেন, আমরা সফলভাবে পোসিডন পরীক্ষা করেছি। এটি পারমাণবিক শক্তিতে চলছে, গতিতে ও গভীরতায় বিদ্যমান সব ব্যবস্থাকে ছাড়িয়ে গেছে। এই একটি বাক্যে পৃথিবীর প্রতিরক্ষা পরিকল্পনাকারীরা থমকে গেলেন, কারণ পোসিডন শুধু একটি টর্পেডো নয়, এটি একটি সম্পূর্ণ নতুন ধরনের অস্ত্র, যার বিরুদ্ধে পৃথিবীর কাছে আজ পর্যন্ত কোনো কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নেই। আজ সেই পোসিডনের পুরো গল্পটা বলবো, কিভাবে এটা কাজ করে, কেন এত ভয়ঙ্কর, আর পৃথিবী এখন কোন নতুন পারমাণবিক যুগে প্রবেশ করছে। তো চলুন শুরু করা যাক। এই অস্ত্রের গল্প শুরু করতে হবে আমেরিকার একটি সিদ্ধান্ত থেকে। 2002 সাল, আমেরিকা 1972 সালের এবিএম চুক্তি, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সন্ধি থেকে একতরফাভাবে বেরিয়ে গেল। এই চুক্তির অধীনে কোনো দেশ ব্যাপকভাবে ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ ব্যবস্থা বানাতে পারত না। আমেরিকা বের হয়ে গিয়ে তার মিসাইল ডিফেন্স শিল্ড তৈরি শুরু করলো ইউরোপে, এশিয়ায়। রাশিয়া বুঝলো একদিন আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেম এতটাই উন্নত হবে যে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল রুখে দেওয়া সম্ভব হবে। তখন রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ শক্তি অকেজ হয়ে পড়বে। এই উদ্বেগ থেকেই রাশিয়া একটা নতুন অস্ত্রের গবেষণা শুরু করলো, এমন অস্ত্র যা কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম আটকাতে পারবে না। 2015 সালের নভেম্বরে রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে হঠাৎ একটি টপ সিক্রেট ডকুমেন্টারির ছবি দেখানো হলো, স্ট্যাটাস 6 অসিনিক মাল্টিপারপাস সিস্টেম। পরে বলা হলো এটা ভুলক্রমে প্রচারিত হয়েছে, কিন্তু বিশ্লেষকরা বললেন রাশিয়া ইচ্ছাকৃতভাবেই এই ফাঁস ঘটিয়েছে পশ্চিমকে একটি বার্তা দিতে। তারপর 2018 সালে পুতিন আনুষ্ঠানিকভাবে এই অস্ত্রের কথা স্বীকার করলেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি পাবলিক ভোটের আয়োজন করা হলো। নাম কি হবে? জিতল পোসিডন, গ্রিক পুরাণের সমুদ্রের দেবতা, ভূমিকম্পের দেবতা। এই পোসিডন আসলে কি, এটা সহজভাবে বোঝা দরকার। সাধারণত টর্পেডো হলো সমুদ্রের নিচে চলা ক্ষেপণাস্ত্র, একটি সাবমেরিন থেকে ছোড়া হয়, কয়েক কিলোমিটার যায়, তারপর বিস্ফোরিত হয়। এর জ্বালানি শেষ হয়ে যায়, রেঞ্জ সীমিত। পোসিডন সেই সংজ্ঞার সম্পূর্ণ বাইরে। প্রথমত, এটা পারমাণবিক রিঅ্যাক্টর দিয়ে চলে। পোসিডনের ভিতরে একটি 8 মেগাওয়াটের লিকুইড মেটাল কুলড নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে। এটি একটি সাবমেরিনের রিঅ্যাক্টরের চেয়ে 100 গুণ ছোট, কিন্তু যথেষ্ট শক্তিশালী। তাত্ত্বিকভাবে এর জ্বালানি কখনো শেষ হওয়ার কথা নয়, এটা পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছাতে পারবে। দ্বিতীয়ত, এটা অনেক দ্রুত ও গভীরে চলে। পোসিডন ঘন্টায় 100 নটেরও বেশি গতিতে চলতে পারে এবং 1000 মিটার গভীরে যেতে পারে। 1000 মিটার মানে 1 কিলোমিটার গভীর, যেখানে পৌঁছানো যায় না কোনো আধুনিক সাবমেরিন বিরোধী অস্ত্রের পক্ষে। তৃতীয়ত, স্বায়ত্তশাসিতভাবে চলে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তঃনির্মিত অটোমেশন দিয়ে চলে। একবার ছাড়লে মানুষের হস্তক্ষেপ না করলেও লক্ষ্যে পৌঁছাতে পারে। চতুর্থত, এর পারমাণবিক ওয়ারহেড অকল্পনীয় বড়। পোসিডন 2 মেগাওয়াট থেকে সর্বোচ্চ 100 মেগাটন পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। 100 মেগাটন মানে
হিরোশিমায় ফেলা বোমার 6,667 গুণ শক্তিশালী। কিন্তু এই পৈসিডনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো কিভাবে এটা ধ্বংস করে। সাধারণ পারমাণবিক বোমা শহরের উপর বিস্ফোরিত হয়, তাৎক্ষণিক ধ্বংস হয়, কিন্তু পৈসিডনের পরিকল্পনা আলাদা। পৈসিডন একটি কোবাল্ট বোমা বসানোর পরিকল্পনা আছে, যা বিস্ফোরণের চেয়ে দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয় দূষণ ঘটাতে পারে। নিউক ম্যাপ মডেল অনুযায়ী এই ধরনের বিস্ফোরণ 1700 বাই 300 কিলোমিটার এলাকাকে বসবাসের অযোগ্য করে দিতে পারে। আর সবচেয়ে সমুদ্রের নিচে বিস্ফোরণ ঘটালে কি হয়? একটি বিশাল তরঙ্গ তৈরি হয়, রেডিও অ্যাক্টিভ সুনামি। এই সুনামি উপকূলীয় শহরে আঘাত করবে। শুধু ভৌত ধ্বংস নয়, সাথে ব্যাপক তেজস্ক্রিয় দূষণ। এলাকাটি দশকের পর দশক বসবাসের অযোগ্য থাকবে। একজন সিনিয়র রুশ আইন প্রণেতা বলেছেন, পোসেডন সম্পূর্ণ দেশ অকার্যকর করে দেওয়ার ক্ষমতা রাখে এবং এর বিরুদ্ধে কোনো পরিচিত প্রতিরোধ ব্যবস্থা এখনও তৈরি হয়নি। পোসেডন একা চলতে পারে না, তাকে বহন করতে হয়। আর সেই দায়িত্ব দেওয়া হয়েছে K329 বেলগোর সাবমেরিনকে। বেলগোর পৃথিবীর দীর্ঘতম সাবমেরিন, দৈর্ঘ্যে 184 মিটার। এটি অস্কার 2 শ্রেণীর সাবমেরিনের বিশেষভাবে পরিবর্তিত সংস্করণ। সাধারণ ক্রুজ মিসাইলের বদলে এতে পোসিডন বহনের বিশেষ কক্ষ তৈরি করা হয়েছে। বেলগোর একসাথে 6টি পোসিডন টর্পেডো বহন করতে পারে। 2023 সালের জানুয়ারিতে TASS জানায় পোসেডনের প্রথম ব্যাচ উৎপাদন হয়েছে এবং বেলগ্রেডের সরবরাহ করা হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী খাবারোস শ্রেণীর সাবমেরিন বিশেষভাবে পোসেডনের জন্য তৈরি হচ্ছে। মোট 32টিরও বেশি পোসেডন মোতায়েনের পরিকল্পনা আছে। আটলান্টিক, আর্কটিক ও প্রশান্ত মহাসাগরে 3 মহাসাগরে পারমাণবিক প্রতিরোধ নেটওয়ার্ক গড়ে তোলাই রাশিয়ার মূল লক্ষ্য। তারপর এলো 2025 সালের অক্টোবর। 29 অক্টোবর 2025 পুতিন ঘোষণা দিলেন, রাশিয়া প্রথমবারের মতো সাবমেরিন থেকে পোসেডন ছেড়ে তার পারমাণবিক চালান ব্যবস্থা সক্রিয় করতে সফল হয়েছে। একটি নির্দিষ্ট সময়ের জন্য পারমাণবিক শক্তিতে এটি চালিত হয়েছে। 2025 সালে একাধিক স্টার্ট আপ পরীক্ষার পর পোসেডনের নিউক্লিয়ার রিঅ্যাক্টর স্থিতিশীলভাবে কাজ করছে বলে রুশ পক্ষ দাবি করেছে। মজার বিষয় হলো, এই ঘোষণা এলো মাত্র কয়েকদিন পরে রাশিয়ার বুরেবেস্কনিক নিউক্লিয়ার পাওয়ার্ড ক্রুজ মিসাইলের সফল পরীক্ষার পর। দুটো অস্ত্র প্রায় একসাথে। বিশ্লেষকরা বললেন, এটা আমেরিকার প্রতি পুতিনের স্পষ্ট কৌশলগত বার্তা। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পোসেডনকে কেন থামানো যাবে না? আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, আমেরিকার থার্ড প্যাট্রিয়ট এজিস, এগুলো মূলত বায়ু বা মহাকাশ থেকে আসা হুমকি আটকাতে ডিজাইন করা। পোসেডন আসে সমুদ্রের 1000 মিটার গভীর থেকে। এই গভীরতায় পৌঁছানো যায় না। এর গতি 100 নটেরও বেশি, মানে ঘন্টায় প্রায় 185 কিলোমিটার। কোনো সাবমেরিন বিরোধী টর্পেডো এত দ্রুত চলতে পারে না। এর পারমাণবিক রিঅ্যাক্টর তাকে তাপমাত্রায় অন্য টর্পেডোর চেয়ে আলাদা করে না, কারণ সমুদ্রের ঠান্ডা পানি তাপ শুষে নেয়। পোসেডনে অ্যাকোস্টিক ট্র্যাকিং ডিভাইস এবং অন্যান্য ফাঁদ আছে, যা এটাকে শনাক্ত করা কঠিন করে তোলে। সহজ কথায়, এটা দেখা যায় না, থামানো যায় না এবং একবার ছাড়লে পৃথিবীর যে কোনো উপকূলে পৌঁছতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, পোসেডন কি আসলে যুদ্ধে ব্যবহার করার জন্য? মূলত একটি প্রতিশোধমূলক অস্ত্র। শত্রু প্রথমে পারমাণবিক হামলা করলেও রাশিয়ার সমুদ্রের তলদেশে থাকা পোসেডন বেঁচে থাকবে এবং ভয়ঙ্কর পাল্টা হামলার নিশ্চয়তা দিবে। এটা সেকেন্ড স্ট্রাইক অস্ত্র, মানে তুমি আমাকে শেষ করতে পারবে না, কারণ আমার কাছে এমন অস্ত্র আছে যা তোমার সব ব্যবস্থা নষ্ট করেও বেঁচে থাকবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্র আসলে একটি মনস্তাত্ত্বিক হাতিয়ার। বিশেষজ্ঞ ব্রান্ডন ওয়াসার্ড বলছেন, পোসেডনের সক্ষমতা রাশিয়া যা বলছে তার চেয়ে অতিরঞ্জিত হলেও এটা একটি সম্পূর্ণ নতুন ধরনের কৌশলগত অস্ত্র, কারণ এটা একই সাথে পারমাণবিক চালিত ও একটি ড্রোন। এই অস্ত্র নেভাল ডিফেন্স পরিকল্পনাকারীদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। শুধু আকাশ থেকে নয়, সমুদ্রের তলদেশ থেকেও পারমাণবিক হামলার প্রস্তুতি করতে হবে। তবে এই গল্পে সততার সাথে বা অনেস্টলি বলতে গেলে
কিছু অনিশ্চয়তা বলতে হবে। পোসেডনের অনেক প্রযুক্তিগত বিবরণ এখনও অনিশ্চিত। স্বায়ত্তশাসিত নেভিগেশনের নির্ভরযোগ্যতা, জিপিএস বঞ্চিত পরিবেশ কমান্ড ও নিয়ন্ত্রণ এবং উপকূলবর্তী পানিতে লক্ষ্যভেদের নির্ভুলতা, এগুলো নিয়ে প্রশ্ন আছে। পোসেডনের পরিষেবায় আসার সময়কাল এখন 2027 সাল বলে অনুমান করা হচ্ছে। রাশিয়া কতটুকু সত্যি সফল হয়েছে আর কতটুকু মনস্তাত্ত্বিক যুদ্ধ করছে সেটা স্বাধীনভাবে নিশ্চিত করা কঠিন। তবুও একটা বিষয় স্পষ্ট, পোসেডনের অস্তিত্ব এবং এর পরীক্ষা বাস্তব, এবং এটি ইতিমধ্যে পশ্চিমা নৌ কৌশলকে পরিবর্তন করতে বাধ্য করেছে। এখন দর্শক, আপনার কাছে দুটো প্রশ্ন রেখে যেতে চাই। প্রথমত, পোসেডনের মতো অস্ত্র যদি সত্যি অপ্রতিরোধ্য হয় এবং রাশিয়া ছাড়া অন্য কোনো দেশও এই প্রযুক্তি তৈরি করে, তাহলে পারমাণবিক প্রতিরোধের পুরনো ধারণা কি সম্পূর্ণ বদলে যাবে? দ্বিতীয়ত, রেডিওঅ্যাক্টিভ সুনামি তৈরির ক্ষমতাওয়ালা অস্ত্র কি আন্তর্জাতিক আইনের অধীনে বৈধ, নাকি এটা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির সম্পূর্ণ বাইরে? মন্তব্যে আপনার মতামত জানান, আমরা পড়ি এবং উত্তর দেই। পোসেডন সমুদ্রের দেবতার নামে রাশিয়ার তৈরি এই অস্ত্র শুধু একটি টর্পেডো নয়, এটা 21 শতকের পারমাণবিক প্রতিযোগিতার নতুন অধ্যায়ের প্রতীক। পশ্চিমা মিডিয়া এটাকে প্রায় রাশিয়ার প্রোপাগন্ডা বলে উড়িয়ে দেয়, কিন্তু পুতিনের 2025 সালের সফল পরীক্ষার ঘোষণা বিশ্বের প্রতিরক্ষা পরিকল্পনাকারীদের নতুনভাবে ভাবতে বাধ্য করছে। সেই আসল গল্পটা আপনাদের পরিচিত জনের কাছে পৌঁছে দিতে ভিডিওটি টাইমলাইনে শেয়ার করুন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ততদিন পর্যন্ত সত্যের পথে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।